প্রথমেই কালী মায়ের কাছে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুরু করছি 18ই ডিসেম্বর 2023 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। এই মুহূর্তে চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং 18ই ডিসেম্বর চন্দ্র শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তার ফলে প্রত্যেকটা রাশির জন্য ট্রানজিট বা গোচর ফলটা কীরকম হবে সেটা আলোচনা করব এবং প্রত্যেকটা নক্ষত্র অনুযায়ী সম্ভাব্য নাক্ষত্রিক ফলটা কীরকম হবে সেটাও আলোচনা করব এবং ভিডিও শেষে প্রতিকারটা কী হবে সেটাও আমি বলে দেব। তার সাথে বলে দেব যে রাহুকালটা কখন আছে এবং শুভ সময় অশুভ সময় কখন কখন আছে। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থ প্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বেশ শুভই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা বলবো যে সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা আসতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা শুভ। তবে কর্মক্ষেত্রের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু বাধা বিঘ্নতা বা সমস্যাও দাম্পত্য জীবনে থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে সেই সাকসেসের পিছনেও কিছু না কিছু একটা হতাশা থাকবে। বড় দাদা থেকেই হোক, বন্ধু থেকেই হোক বা দিদি থেকেই হোক, বড় দিদি থেকেই হোক, কিছু না কিছু মানসিক হতাশা তৈরি হতে পারে। তবে তাদের কাছ থেকে কিন্তু কিছু না কিছু সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিন্তু রানিং রোজগারটা একটু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কোন কোন জায়গায় একটু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে বা এই নিয়ে একটু চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। প্রথম কথা হচ্ছে নিজের ভবিষ্যৎ সম্পর্কে কোনো চিন্তা মনের মধ্যে আসতে পারে কারো কারো ক্ষেত্রে। আবার কারো ক্ষেত্রে কোনো লোন সংক্রান্ত ব্যাপারে চিন্তা আসতে পারে। শারীরিক রোগ ব্যাধি নিয়ে চিন্তা আসতে পারে মনের মধ্যে, বা শত্রু চিন্তা নিয়েও কিছু চিন্তার উদ্ভব হতে পারে মনের মধ্যে। কারো ক্ষেত্রে পারিবারিক সুখ শান্তি নিয়ে হোক বা সম্পত্তিগত বিষয় নিয়ে হোক বা এডুকেশনের ক্ষেত্রে হোক, এগুলো নিয়ে কিছু না কিছুভাবে চিন্তাভাবনা আসতে পারে, অথবা কোনো জায়গায় ইনভেস্ট করে কোনো চিন্তায় পড়া, এগুলো লক্ষ্য করা যায়। অথবা এই সমস্ত দিকে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা আসতে পারে। এটা গেলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এই পরে বলবো সে নাক্ষত্রিক ফলটা। নাক্ষত্রিক ফলটা হচ্ছে যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু এই দিনটা কিছু না কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উপহার বলুন বা দ্রব্য বা বস্ত্র, কিছু না কিছু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কোনো কিছু অনুশীলন শুরু হতে পারে কারো কারো ক্ষেত্রে, এবং কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, অথবা আয়ের কোনো যোগাযোগ আসতে পারে, অথবা কিছু অর্থ লাভের যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। যারা ভরণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা কিন্তু একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে, কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, অথবা পারিবারিক ক্ষেত্র হতে পারে। যেভাবে কাজগুলো আপনি করতে চান সেভাবে করতে গিয়ে হয়তো সেইভাবে আপনি করতে নাও পারেন। নানান রকম বাধাবিঘ্নতার সম্মুখীন হতে পারেন। এক কাজের মধ্যে আরেক কাজের চাপ এসে পড়ে যেতে পারে। আপনি অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, যার ফলে কারোর সাথে আপনি একটু ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন বা কারোর উপর একটু অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। আর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হওয়া থেকে সাবধানতার প্রয়োজন। সম্মানহানি যাতে না হয় সেই দিকটাও একটু খেয়াল রাখতে হবে। তা সত্ত্বেও বলবো ভরণী নক্ষত্রের ক্ষেত্রেও কিছু না কিছু অর্থ লাভযোগ লক্ষ্য করা যায়। যারা মেষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে কিন্তু আরোগ্য লাভ লক্ষ্য করা যায়, অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। আবার কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে।
বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল রং অথবা মেরুন কালারটাও শুভ, যে কোনো একটা রং ব্যবহার করতে পারেন। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। আর্থিক ক্ষেত্রটা বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতাও থাকার সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, কোনো বাধা বিঘ্নতা আসতে পারে, সমস্যা তৈরি হতে পারে, অথবা উভয়ের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গা বলবো সামান্য হয়তো কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল একটা ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও মোটামুটি শুভ লক্ষ্য করা যায়, তবে কর্মক্ষেত্রে কোনো না কোনো কারণে কিছু হতাশার পরিবেশ তৈরি হতে পারে বা মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। ব্যবসার ক্ষেত্রেও বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা ঝামেলার যোগ লক্ষ্য করা যায়, বা ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে, এগুলো কিন্তু পাশাপাশি লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বলবো কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি বলুন, কিছু উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কারোর কোনো উন্নতির যোগ আসতে পারে, তবে সেই উন্নতিতেও কিছু না কিছু হতাশা ভাব থাকবে, যতটা চেয়েছিলেন ততটা হয়তো নাও হতে পারে। এর পাশাপাশি কতগুলো কথা বলবো, যে সমস্ত জায়গায় কিছু সমস্যা হয়তো ফেস করতে হতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা এই বিষয়গুলো নিয়ে একটা মনের মধ্যে একটা চিন্তার উদয় হতে পারে। তো সেই ক্ষেত্রগুলো হলো কারো রানিং রোজগারের ক্ষেত্রে কিছু চিন্তাভাবনা বাড়তে পারে। যতটা আশা করছেন রানিং রোজগারটা এটা হলে ভালো হতো, হয়তো সেটা নাও হতে পারে। অনেক সময় বড় দাদা বা দিদি বা বন্ধু থেকে কোনো হতাশা তৈরি হতে পারে বা তাদের থেকে কোনো সমস্যা ফেস করতে হতে পারে। কারো ক্ষেত্রে বলব কোনো প্রতিবেশীর সাথেই হোক, আপনার কলিগ হোক বা ছোট ভাই-বোন হোক, তাদের কোনো বিষয় নিয়ে চিন্তিত হতে পারেন বা তাদের কোনো ক্ষেত্রে কোনো বিষয়ে বাধাবিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে বলব সন্তানের ক্ষেত্রে কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। সন্তানের কোনো বিষয় নিয়ে হতে পারে, এডুকেশনের কোনো বিষয় নিয়ে হতে পারে। যারা শিল্প জগতে আছেন তাদের কথা বলব, মানে শিল্প লাইনে যারা আছেন বা শিল্প জগতে যারা আছেন তাদেরও বলবো এই ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য জীবনে কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে। আর বলবো ইনভেস্টের ক্ষেত্রেও কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে বা ইনভেস্ট করে চিন্তায় পড়া, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যায়। যে যে ক্ষেত্রগুলো বললাম এক একজনের ক্ষেত্রে হয়তো এক একটা দিকে একটু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে বা এই নিয়ে কোনো চিন্তার উদয় হতে পারে মনের মধ্যে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব এই দিনটার নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাচ্ছে। কারো ক্ষেত্রে বলবো কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ। আবার এমনও হতে পারে কারো ক্ষেত্রে কোনো উন্নতির যোগও প্রশস্ত হতে পারে। আবার কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের এই দিনটা একটু বাধাবিঘ্নতা বাড়তে পারে। কোনো নতুন কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এই দিনটা। এমনকি পুরনো কাজ বলুন বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ বলুন, এতে হাত না দেওয়াই ভালো। এগুলো করতে গিয়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন, বাধাবিঘ্নতা আসতে পারে, লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে। সুতরাং না এগোনোই ভালো বা শুভ কাজের স্টেপটা এদিন না নেওয়াই ভালো। তাছাড়াও বলব যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। রোহিণী নক্ষত্রেরও কারো কারো ক্ষেত্রে কিন্তু ভ্রমণযোগ লক্ষ্য করা যায়, কোথাও যেতে হতে পারে। আর যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তিযোগ, আরোগ্য লাভ। কারো ক্ষেত্রে এমন হতে পারে আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা বোধ বলুন, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাচ্ছে। কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণও হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বলুন বা শখ শৌখিনতার কোনো জিনিস বলুন, এগুলো কেনার যোগ লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে এমনও হতে পারে প্রাপ্তিও হতে পারে। মৃগশিরা নক্ষত্রেরও কিন্তু কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ লক্ষ্য করা যায় যারা বৃষরাশির মৃগশিরা নক্ষত্র আছেন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ।
শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ, তবে কারো কারো ক্ষেত্রে শারীরিক কিছু দুর্বলতা বা এনার্জি লেস এই ব্যাপারগুলো লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বলবো ওভারঅল শুভ, পাশাপাশি কিছু বাধাবিঘ্নতা থাকার সম্ভাবনাও লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, তা সত্ত্বেও কর্মক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যাও দাম্পত্য জীবনের ক্ষেত্রে থাকবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা লক্ষ্য করা যায়, মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে কিছু হতাশা ভাব তৈরি হতে পারে, কিছু দুর্ভাবনা আসতে পারে, কারো কারো ক্ষেত্রে দুশ্চিন্তা দেখা দিতে পারে মনের মধ্যে, শত্রু চিন্তা দেখা দিতে পারে মনের মধ্যে। তো এই জায়গাগুলোকে একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়ানোর চেষ্টা করতে হবে। কারো ক্ষেত্রে গুরুজনের সাথে কোনো একটু মতবিরোধ বা তাদের কোনো আচরণ আপনাকে হতাশ করতে পারে, বা কারো ক্ষেত্রে এমনও হতে পারে গুরুজনের কোনো শারীরিক অসুস্থতার যোগ দেখা দিতে পারে। দূর ভ্রমণে হোক বা উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। এর পাশাপাশি যে কথাগুলো বলবো, এই বিষয়ে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে, বা এই বিষয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা এই সমস্ত বিষয় নিয়ে কিছু না কিছু চিন্তা ভাবনা মনের মধ্যে আসতে পারে। তবে বাধা বিঘ্নতার মধ্য থেকে সফলতার যোগও লক্ষ্য করা যায়। তবে একটু হয়রানি ছোটাছুটি বাধা বিঘ্নতার মধ্য থেকে সেই জায়গাগুলোতে বাধা বিঘ্নতা আসলেও একটা সফল হওয়ার জায়গায় বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। সেটা হলো যেমন কর্মস্থলে কিছু সমস্যা দেখা দিতে পারে, বা কর্মক্ষেত্রে আপনার মানসিক অশান্তির পরিবেশ তৈরি হতে পারে। অর্থনৈতিক বিষয় নিয়ে আপনাকে কিছু ভাবাতে পারে, এই নিয়ে কিছু চিন্তা ভাবনা হতে পারে মনের মধ্যে। গৃহসুখ বলুন, পারিবারিক শান্তি বলুন, কোনো প্রপার্টি, সম্পদ, গাড়ি, বাড়ি এই সমস্ত নিয়ে বা এই সমস্ত ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে। এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে লোন সংক্রান্ত বিষয় নিয়ে মনের মধ্যে কোনো চিন্তাভাবনা আসতে পারে। লোনটা শোধ করব কী করে, বা লোনটা পাচ্ছি না, লোনটা কবে পাবো, বা কারো ক্ষেত্রে কোনো শত্রুতা নিয়ে কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে, বা শারীরিক অসুস্থতা নিয়েও মনের মধ্যে কোনো চিন্তাভাবনা বাড়তে পারে। রানিং রোজগার নিয়েও কারো কারো ক্ষেত্রে চিন্তা বাড়তে পারে, রানিং রোজগারটা ঠিকঠাক হচ্ছে না, বা এই সকল ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তা সত্ত্বেও বাধাবিঘ্নতা আসলেও বেশিরভাগ ক্ষেত্রেই সফল হওয়ার জায়গাটাই একটু লক্ষ্য করা যায়। এক এক জনের ক্ষেত্রে এক একটা দিকে সমস্যা দেখা দিতে পারে। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে মিথুন রাশির কোন নক্ষত্রের কীরকম ফল এই দিনটার জন্য। যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে আরোগ্য লাভ অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো লক্ষ্য করা যায়। আবার কারোর ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আবার কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে মনের কোনো ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো অ্যাসেট বা সম্পদ ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা কোনো প্রয়োজনীয় জিনিস হতে পারে, শখ শৌখিনতার জিনিস হতে পারে, সেটা কিনতেও পারেন। আবার কারো কারো ক্ষেত্রে প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে কোনো ভ্রমণও হতে পারে। যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বলবো শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট দেওয়া হবে বা শ্রম করা হবে বা কর্ম করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তাছাড়া আদ্রা নক্ষত্রেরও কিন্তু কারো কারো ক্ষেত্রে ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যারা পুনর্বসু নক্ষত্র আছেন বাধাবিঘ্নতা হয়তো কিছু থাকবে, তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সফলতা যোগ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কিন্তু কারো না কারোর সাথে আপনার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যেতে পারে, বা আপনি কারোর উপর অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন, বা একটা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সমস্যা তৈরি হতে পারে, বাধাবিঘ্নতা আসতে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা
জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। এমনও হতে পারে কর্মক্ষেত্রে কারো সহযোগিতা লাভ করতে পারেন, অথবা কর্মক্ষেত্রে প্রশংসিত হওয়া বলুন বা আপনার কর্মের কারণে সুনাম পাওয়া বলুন, এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা যায়। এই জায়গাটাও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে বলবো ট্রানজিট ফলটা। কর্কট রাশির জন্য কিন্তু এখনো পর্যন্ত ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধা বিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটি, নানান রকম দুর্ভোগ এগুলো বৃদ্ধি হতে পারে। শারীরিক অসুস্থতা বলুন, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার প্রয়োজন। যতক্ষণ চন্দ্র কুম্ভ রাশিতে অবস্থান করবে কর্কট রাশির জন্য কিন্তু ৩টে নক্ষত্রের জন্যই বলে রাখছি যে ট্রানজিটটা কিন্তু খুব একটা শুভ নয়। এই ধরনের এই সময় কোনো বড় ধরনের ইনভেস্ট করা বলুন বা কোনো চুক্তিতে প্রবেশ করা বলুন, কোনো লেনদেন সংক্রান্ত ব্যাপারে যাওয়া বলুন, কারো কাছ থেকে টাকা পয়সা নেওয়া বলুন বা আপনি কোনো অ্যাসেট কিনতে চলেছেন, এই সময়টা কিন্তু না করাটাই ভালো। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে, ঝগড়া বিবাদ থেকে অবশ্যই দূরে থাকতে হবে। এছাড়াও বলব কোন কোন ক্ষেত্রে কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে বা এই নিয়ে মনের মধ্যে কোনো না কোনো চিন্তা আসতে পারে। একেকজনের ক্ষেত্রে হয়তো একেকটা দিকে আসতে পারে। প্রথম যেমন বলব, কারো ক্ষেত্রে হয়তো ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। আমার জীবনটা কি এইভাবেই যাবে না ভবিষ্যতে ভালো হবে? এরকম যে আমরা চিন্তাভাবনাগুলো করি মাঝে, মাঝে, এই ব্যাপারগুলো আসতে পারে। কারো ক্ষেত্রে গুরুজনকে নিয়ে কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। গুরুজনের কোনো বিষয় নিয়ে হতে পারে। এমনও হতে পারে প্রতিবেশী হোক, কলিগ হোক, ভ্রাতা ভগিনী হোক, তাদের কাছ থেকে কোনো সমস্যা ফেস করা বা তাদের কোনো বিষয়ে আপনাকে ভাবাতে পারে, চিন্তিত করতে পারে। সন্তানের কোনো আচরণ নিয়ে হোক বা সন্তানের কোনো বিষয় নিয়ে মনের মধ্যে কিছু ভাবনা চিন্তা আসতে পারে বা কারো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে বা প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে অথবা কর্মক্ষেত্রের জায়গাও কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে বা এই বিষয়গুলোর উপরে কিছু না কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। তবে একেকজনের ক্ষেত্রে হয়তো একেকটা দিকে আসতে পারে বা একাধিক দিকেও আসতে পারে। তো এটা গেল একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে 18ই ডিসেম্বর কর্কট রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলটা রয়েছে। যারা পুনর্বসু নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা থাকবে, তা সত্ত্বেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। তবে হঠাৎ করে এমনও হতে পারে আপনি কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অসন্তুষ্ট হয়ে পড়তে পারেন অথবা ঝগড়া বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে পুষ্যা নক্ষত্রের জন্য বলব বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও কারোর উন্নতির যোগ প্রশস্ত হতে পারে। আবার কারো ক্ষেত্রে বলব যে ব্যবসার ক্ষেত্রে বাধাবিঘ্নতা অবশ্যই থাকবে, তার মধ্য থেকেও কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো দিক থেকে আপনি সম্মানিত হতে পারেন বা কেউ আপনার প্রশংসা করতে পারে বা পুরস্কৃত হতে পারেন বা কেউ ভালোবেসে আপনাকে কোনো উপহার প্রদান করতে পারে। প্রচুর বাধা বিঘ্নতা, হয়রানি, ছোটাছুটির মধ্য থেকে কোনো কিছু থেকে সাকসেস পেতে পারেন বা লাভবানও হতে পারেন। তবে অবশ্যই কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন এবং ৩টে নক্ষত্রের জন্যই বলছি গোচর ফলটাও কিন্তু পাশাপাশি খেয়াল রাখতে হবে। যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং কোনো কারণে কিছু আপনার অর্থ ব্যয় যোগ রয়েছে। আপনি হয়তো চাইছেন না অর্থ ব্যয় করতে, তবু কোনো না কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। আমরা তো প্রয়োজনে অর্থ ব্যয় করি, কিন্তু যেটা আমি এখানে বলতে চাইছি সেটা হচ্ছে ভুলবশত বা ভুল কারণবশত কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশের সম্ভাবনা আছে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর কলহ বিবাদের যোগ কিন্তু লক্ষ্য করা যায় অথবা আপনি কারোর উপর মেজাজ হারিয়ে ফেলতে পারেন বা অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়।
পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ লক্ষ্য করা যায়। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে বা কোনো সমস্যা দেখা দিতে পারে, অথবা উভয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। মানসিক একটা দূরত্ব তৈরি হতে পারে বা সন্দেহ প্রবণতা বাড়তে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও কিন্তু বাধাবিঘ্নতা আছে, অর্থাৎ কাজের চাপ বাড়তে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো বেড়ে যেতে পারে, কারোর সাথে একটু অশান্তি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে, বা মনোমালিন্যতা হয়ে যেতে পারে। তো এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে প্রবলভাবে লক্ষ্য করা যায়। এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এটা হলো একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট ফল যেটা বলবো, সেটা হচ্ছে কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তির যোগ রয়েছে। তবে বিজনেসের ক্ষেত্রে বলবো কিছু না কিছু হতাশার পরিবেশ তৈরি হতে পারে। যারা পার্টনারশিপ বিজনেস করেন সেখানেও কিছু না কিছু সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু হতাশা বা সমস্যা তৈরি হতে পারে। এর পাশাপাশি বলবো কোন কোন দিকে কিছু না কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে, বা এই বিষয়গুলোতে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা এই সব বিষয় নিয়ে আপনাকে একটু ভাবাতে পারে। সেটা হচ্ছে যারা কোনো রিসার্চ করেন, রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, সেখানে হয়তো সেই জায়গায় কারো কারো ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা এইসব নিয়ে মনের মধ্যে কোনো চিন্তাভাবনা আসতে পারে, আমি একটু রিসার্চ করব, রিসার্চের দিকে এগোবো। কারো ক্ষেত্রে দেখা গেল যে কোনো ইনভেস্ট নিয়ে আপনি চিন্তায় পড়ে গেছেন, এইসব নিয়েও কিছু ভাবাতে পারে। বা কোথাও একটা ইনভেস্ট করব এরকম কিছু, বা ইনভেস্টের ক্ষেত্রে বাধাবিঘ্নতা এসে যাওয়া বলুন, অর্থনৈতিক জায়গাটায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা চলে আসতে পারে কারো ক্ষেত্রে। কারো ক্ষেত্রে এডুকেশনের ক্ষেত্রেই হোক, পারিবারিক ক্ষেত্রেই হোক, জমি বাড়ি গাড়ি বা প্রপার্টি নিয়ে কোনো সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে। আপনি এটা কিছু কিনতে চাইছেন, সেখানে হয়তো বাধাবিঘ্নতা আসতে পারে। বা পারিবারিক কোনো অশান্তি বা কোনো সম্পদ নিয়ে কোনো অশান্তি, এগুলো নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের ক্ষেত্রে হোক, উচ্চ বিদ্যার ক্ষেত্রে হোক, বা গুরুজনের কোনো বিষয় নিয়ে, এই সমস্ত বিষয়ে আপনাকে ভাবাতে পারে, বা এই ক্ষেত্রগুলোতে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসার সম্ভাবনা। তবে একজনের ক্ষেত্রে তো সব বিষয় আসে না, এক একজনের ক্ষেত্রে যে কোনো একটা আসতে পারে বা একের অধিকও আসতে পারে। এটা গেল সিংহ রাশির জন্য একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে বলবো যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এই 18ই ডিসেম্বর। যারা সিংহ রাশির মঘা নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু কিছু অর্থপ্রাপ্তি যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো উপহার বা দ্রব্য বা বস্ত্রপ্রাপ্তিও হতে পারে। আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। তবে একটু কলহ বিবাদ থেকে সাবধানতার প্রয়োজন যারা মঘা নক্ষত্র আছেন। যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের কিন্তু এই দিনটা একটু বাধাবিঘ্নতা বেড়ে যেতে পারে, কাজের চাপটা বেড়ে যেতে পারে। সেটা কারোর কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে, অথবা পারিবারিক ক্ষেত্র হতে পারে। যেভাবে কাজগুলোকে প্ল্যান করে রেখেছেন আগের দিন থেকে, যে এইভাবে কাজগুলো পরপর করব, সেই কাজগুলো হতে দেরি হতে পারে, লেট হতে পারে। এক কাজের মধ্যে আরেকটা কাজের চাপ চলে আসতে পারে। আপনি অনেক সময় মেজাজ হারিয়ে ফেলতে পারেন, কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন, বা ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে খেয়াল রাখতে হবে যে কোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বলুন, প্রতারিত হওয়া বলুন, এই জায়গাগুলো যেমন খেয়াল রাখতে হবে, পাশাপাশি সম্মানহানি যাতে না হয় কোনো কারণে, সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। আর ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন সিংহ রাশির। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য কিন্তু রয়েছে কারো ক্ষেত্রে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। আবার কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা মানসিক তৃপ্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। আবার এমনও হতে পারে কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 7 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ কারোর ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেইরূপ হতে পারে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা খুব একটা শুভ নয়। বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বাড়তে পারে, উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো বেড়ে যেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর কর্মক্ষেত্রের জায়গাটাও বলবো কিছু না কিছু বাধাবিঘ্নতা
ফেস করতে হতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, কারোর সাথে আপনার একটু মতবিরোধ তৈরি হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে, এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য অশান্তির যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে একটু বেশি মাত্রায় লক্ষ্য করা যায়, সুতরাং এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। তো এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলব, যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে তার মধ্যেও মনের মধ্যে কিছু না কিছু হতাশা ভাব চলে আসতে পারে, সুতরাং এই জায়গাটা একটু পজিটিভ ভাবটাকে একটু বাড়াতে হবে। কারো ক্ষেত্রে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে বা লোন প্রাপ্তি হতে পারে, বা লোন প্রাপ্তির কোনো যোগাযোগ চলে আসতে পারে, তবু এই সমস্ত নিয়েও কিছু হতাশা ভাব আসতে পারে। যতটা অর্থ হয়তো আপনি চাইছিলেন ততটা হয়তো হলো না, এই নিয়েও কিছু হতাশা আসতে পারে। এবং কারো ক্ষেত্রে কর্মের কোনো পরিবর্তন যোগ আসতে পারে, অথবা মনের মধ্যে কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে কাজটা আমি করছি এই কাজটা আমি ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে অন্য কাজ করব, বা যে ব্যবসাটা করছি সেই ব্যবসাটা ছেড়ে দিয়ে অন্য ব্যবসা করব, এরকম কোনো পরিকল্পনা কারো ক্ষেত্রে কিন্তু চলে আসতে পারে। কারো ক্ষেত্রে শত্রুতার অবসান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি আরও কয়েকটা ফল বলবো, যে সকল জায়গায় কিছু কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা এই সব বিষয় নিয়ে আপনার মনের মধ্যে কোনো না কোনো চিন্তাভাবনা আসতে পারে। তবে এতগুলো সমস্যা তো একজনের ক্ষেত্রে আসবে না, একেকজনের ক্ষেত্রে একেকটা আসতে পারে। যেমন ধরুন কারো ক্ষেত্রে বিজনেস নিয়ে কোনো সমস্যা আসতে পারে, বা বিজনেস নিয়ে কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে, বা সেখানে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, এই নিয়েও হয়তো আপনি ভাবতে পারেন। কারো ক্ষেত্রে দাম্পত্য সুখের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে, এই সমস্ত নিয়েও আপনাকে ভাবাতে পারে। কারো ক্ষেত্রে রানিং রোজগারটা নিয়ে কিছু চিন্তাভাবনা বাড়াতে পারে, আমি যতটা এফোর্ট দিচ্ছি, শ্রম দিচ্ছি, সেই অনুযায়ী রানিং রোজগারটা আমার ঠিকঠাক হচ্ছে না, এরকম কোনো চিন্তাভাবনা আসতে পারে। বা রানিং রোজগারের ক্ষেত্রেও কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, অথবা বড় দাদা হোক, বন্ধু হোক, বড় দিদি হোক, এদের কাছ থেকেও কিছু না কিছু একটা হতাশাজনক পরিস্থিতি আপনি আহ, দেখতে পারেন, বা তাদের কোনো বিষয় নিয়ে আপনি হতাশ হতে পারেন। কারো ক্ষেত্রে বলবো যে প্রতিবেশী হোক, কলিগ হোক, বা ছোট ভাই বোন হোক, তাদের কোনো বিষয় নিয়ে আপনাকে ভাবাতে পারে, বা তাদের কাছ থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতা ফেস করতে হতে পারে, বা জীবনে এত বাধাবিঘ্নতা চলছে কবে ঠিক হবে, এই সমস্ত নিয়েও কিছু না কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। তবে এই যে ক্ষেত্রগুলো বললাম, এক একজনের ক্ষেত্রে হয়তো এক একটা দিকে সমস্যা আসতে পারে। তবে আজকের দিনটা এই সকল ক্ষেত্রে বাধাবিঘ্নতা আসলেও কিন্তু সমস্যার সমাধান হওয়ার যোগই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এরপরে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা কীরকম আছে এই দিনটা। কন্যা রাশির যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, অর্থাৎ কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বেড়ে যেতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে উন্নতির কোনো পথ প্রশস্ত হতে পারে। যারা হস্তা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো। কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নিতে পারলেই ভালো হয়। পুরনো কোনো কাজ বলুন বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কোনো কাজ বলুন, সেগুলো আজকের দিনে না করাই ভালো। কারণ এটা করতে গিয়ে দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতার আপনি সম্মুখীন হচ্ছেন। লস হতে পারে, ক্ষতি হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে। সুতরাং আজকের দিনটা এগুলো না করাই ভালো। এবং পাশাপাশি বলব যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন। তবুও কোনো না কোনো দিক থেকে আবার কিন্তু একটা মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। এরপরে বলব যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণও হয়ে যেতে পারে। আবার কারো ক্ষেত্রে কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বলুন বা কোনো শখ শৌখিনতার জিনিস প্রাপ্তি বা ক্রয় করার যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা হলুদ রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গায় বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন এটা কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও বেশ শুভই লক্ষ্য করা যায়। খুব একটা সমস্যা প্রেমজ ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে না। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ
কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারো সহযোগিতাও লাভ করতে পারেন। আপনার কাজের কারণে আপনি কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন বা সুনাম পেতে পারেন। এগুলো কিন্তু কর্মক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য সুখের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। অর্থাৎ তুলা রাশির প্রত্যেকটা ক্ষেত্রেই মোটামুটি একটা শুভ লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে, ভ্রমণ সংক্রান্ত বিষয়ে কোনো বাধাবিঘ্নতা আসতে পারে, সন্তানের কোনো আচরণ নিয়ে আপনি চিন্তিত হতে পারেন বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত হতে পারেন। এর পাশাপাশি আরও কয়েকটা জায়গা বলবো, যে সকল জায়গায় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা এই সকল বিষয় নিয়ে আপনি কিছু চিন্তিত হতে পারেন। সেটা হলো কারো ক্ষেত্রে এমন, তবে হ্যাঁ, একজন ব্যক্তির ক্ষেত্রেই তো সবগুলো আসবে না। একেকজনের ক্ষেত্রে একেকটা আসতে পারে বা একের অধিকও আসতে পারে বাধাবিঘ্নতা। যেমন কারো ক্ষেত্রে স্টেবিলিটি নিয়ে কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে, কবে স্টেবল হব, কবে স্টেবিলিটি আসবে জীবনে, বা কারো ক্ষেত্রে শত্রু চিন্তা নিয়ে কিছু চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে, রোগ ব্যাধি নিয়ে কিছু চিন্তাভাবনা আসতে পারে। তারপরে কোনো লোন সংক্রান্ত ব্যাপারে কারো ক্ষেত্রে চিন্তাভাবনা আসতে পারে, কর্মক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা সমস্যা আসতে পারে, বা যারা কাজের চেষ্টা করছেন এরকম কোনো কর্ম নিয়েও আপনার মনের মধ্যে কিছু চিন্তাভাবনা বাড়াতে পারে। কোনো কোথাও ইনভেস্ট করে ফেলেছেন সেই সমস্ত নিয়েও কিছু ভাবনা চিন্তা কারো ক্ষেত্রে মনের মধ্যে আসতে পারে, বা ইনভেস্টে বাধাযোগও আসতে পারে। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আসতে পারে বা সঞ্চয়ের ক্ষেত্রে বাধা আসতে পারে। এইসব বিষয় নিয়েও কিছু চিন্তা আসতে পারে। কারো ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে হোক বা দাম্পত্য ক্ষেত্রে হোক কিছু সমস্যা দেখা দিতে পারে বা বাধাবিঘ্নতা আসতে পারে, বা এইসব নিয়েও কিছু না কিছু ভাবনা চিন্তা মনের মধ্যে আসতে পারে। তবে এক একজনের ক্ষেত্রে এক একটা বিষয় হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় এই দিনটার জন্য। এটা গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব এই দিনটার নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ, এবং কারো ক্ষেত্রে এমনও হতে পারে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা কোনো প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করা বলুন, বা কারো ক্ষেত্রে প্রাপ্তিযোগও লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে, এবং কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, তবে যতটুকু এফোর্ট বা শ্রম বা কর্ম করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। পাশাপাশি এটাও বলবো তুলা রাশির স্বাতী নক্ষত্রের কিছু না কিছু অর্থলাভ যোগ লক্ষ্য করা যায়, অথবা কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে বা আয়ের কোনো যোগাযোগও চলে আসতে পারে। যারা বিশাখা নক্ষত্র আছেন বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ, এবং কারো ক্ষেত্রে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ চলে আসা বলুন, এগুলো বিশাখা নক্ষত্রে লক্ষ্য করা যায়। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 5। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা থাকবে। কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে, কাজগুলো স্মুথলি হতে পারে, কর্মক্ষেত্রে সহযোগিতা লাভ করতে পারেন, অথবা কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তি বলুন বা সুনাম অর্জন বলুন, এগুলো কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, কারো ক্ষেত্রে কিছু মানসিক অশান্তি তৈরি হতে পারে মনের মধ্যে। পারিবারিক ক্ষেত্রেও কিছু সমস্যা দেখা দিতে পারে, কোনো সদস্যের সাথে মানে পরিবারের কোনো সদস্যের সাথে আপনার কিছু ভুল বোঝাবুঝির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে একটু ভুল বোঝাবুঝি হতে পারে, বা তাদের কারো শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। বাড়ি গাড়ি সম্পদ জমি বাড়ি এই সমস্ত নিয়েও কাউকে হয়তো কোনো সমস্যা ফেস করতে হতে পারে। কারো ক্ষেত্রে কোনো চোখের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও পাশাপাশি আরও কয়েকটা কথা এখানে বলে দেব, যে সকল জায়গায় কিছু বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তবে বাধাবিঘ্নতা ঝঞ্ঝাটের মধ্য থেকেও বেশিরভাগ ক্ষেত্রে সফলতার যোগ লক্ষ্য করা যায়। তবে
কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা এই সকল বিষয় নিয়ে মনের মধ্যে কোনো চিন্তাভাবনা আসতে পারে। তবে একেকজনের ক্ষেত্রে একেকটা বিষয় আসার সম্ভাবনাই বেশি। কারণ সবকটা ফল একজনের হবে না। সেটা হচ্ছে কারোর ধরুন এডুকেশন নিয়ে হোক, প্রেমজ সম্পর্ক নিয়ে হোক বা সন্তানের কোনো বিষয় নিয়ে আপনাকে কিছু ভাবাতে পারে বা তাদের এই সকল বিষয়ে কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা আসতে পারে। ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা গুরুজন কোনো ব্যক্তির কোনো বিষয় নিয়ে আপনাকে মনে কোনো চিন্তার উদয় করতে পারে বা তাদের সাথে একটু মতবিরোধ হতে পারে বা তাদের কোনো ব্যাপারে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। রানিং রোজগারের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে লোন প্রাপ্তিতে বাধা আসতে পারে বা অর্থ প্রাপ্তিতে বাধা আসতে পারে। কারো ক্ষেত্রে এমনও মনে হতে পারে যে শারীরিক অসুস্থতা নিয়ে মনের মধ্যে কিছু চিন্তাভাবনা বেড়ে যাচ্ছে, শত্রু চিন্তা বেড়ে যাচ্ছে মনের মধ্যে। এই বিষয়গুলো একেকজনের ক্ষেত্রে একেক রকম আসতে পারে। তবে বৃশ্চিক রাশির জন্য এই ক্ষেত্রগুলোতে একটু বাধাবিঘ্নতা আসার সম্ভাবনা রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগও কিন্তু লক্ষ্য করা যায়। তবে সফলতা যদি হয়ও তবে কিন্তু বাধা বিঘ্নতা, ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য থেকে হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এটা গেল একটা ওভারঅল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে আজকের দিনটা বৃশ্চিক রাশির নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা বিশাখা নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু না কিছু থাকবে। তার মধ্য থেকে রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতা যোগ। কারো ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো আয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ। বাধার মধ্য থেকে কিছু অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও কিছু উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধার মধ্য থেকেও ব্যবসায় কিছু লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। বাধা বিঘ্নতা, পরিশ্রম, হয়রানি, ছোটাছুটির মাধ্যমে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেইন করার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো দিক থেকে মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে সম্মান প্রাপ্তি হতে পারে বা প্রশংসা প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায় যারা অনুরাধা নক্ষত্র আছেন। যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো। কোনো না কোনো কারণে কিন্তু কিছু অর্থ বেরিয়ে যেতে পারে বা অর্থ ব্যয় হতে পারে। আপনি হয়তো চাইছেন না অর্থ ব্যয় করতে, তবু কোনো অপশান চলে আসতে পারে যেখানে আপনার অর্থটা ব্যয় করতে হতে পারে। তবে প্রয়োজন অনুযায়ী তো আমাদের অর্থ ব্যয় করতেই হয়। তবে একটা দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে কিন্তু কিছু অর্থনাশ বা অর্থ ক্ষতির যোগ লক্ষ্য করা যায়। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 9 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গাটা বলবো ওভারঅল শুভ। পাশাপাশি কারোর ক্ষেত্রে বলবো যে কিছু শারীরিক অসুস্থতার যোগও লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটা কিন্তু শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রের জায়গায় বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বেড়ে যেতে পারে, কারোর সাথে ভুল বোঝাবুঝি অশান্তি হয়ে যেতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা গেল একটা ওভারঅল ফলাফল বা একটা সম্ভাব্য ফলাফল বলার চেষ্টা করলাম। এরপরে সম্ভাব্য ট্রানজিট ফল যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে, কারো ক্ষেত্রে এমনও হতে পারে অপ্রত্যাশিতভাবে হাতে কিছু অর্থ বা উপহার বা কোনো সম্পদ আসা বলুন, এগুলো কিন্তু কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ভ্রাতা ভগিনী কারো কাছ থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। তবে কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে ভ্রাতা ভগিনী হোক বা প্রতিবেশী হোক, কলিগ থেকে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে বা তাদের কোনো বিষয় আপনাকে হতাশ করতে পারে। এছাড়াও পাশাপাশি কয়েকটা দিক বলবো, একেকজনের ক্ষেত্রে একেকটা দিকে আসতে পারে যে এই সকল বিষয়গুলো নিয়ে মনের মধ্যে কোনো চিন্তাভাবনা বাড়তে পারে বা এই সকল ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। যেমন কারোর ক্ষেত্রে বলবো পারিবারিক ক্ষেত্রে কিছু সমস্যা বৃদ্ধি হতে পারে বা পারিবারিক কোনো বিষয় নিয়ে আপনাকে চিন্তিত করতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে
যে দীর্ঘ বছর ধরে বা দীর্ঘ দিন ধরে আমার শুধু বাধা বিঘ্নতাই চলছে, কবে ঠিক হবে? এই সমস্ত চিন্তাভাবনা মনের মধ্যে কারোর আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে বা কর্মের যারা চেষ্টা করছেন কিছুতেই কর্ম হচ্ছে না, এই সমস্ত নিয়েও কিছু ভাবনা চিন্তা আসতে পারে। কারো ক্ষেত্রে বলব ইনভেস্ট করে ফেলেছেন কোথাও, ইনভেস্ট করে আপনি চিন্তায় পড়েছেন, এরকম কোনো চিন্তাও আসতে পারে। অথবা ইনভেস্টে বাধা হচ্ছে, আপনি ইনভেস্ট করতেই পারছেন না, এরকম কোনো চিন্তাভাবনাও মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে যে বিদেশ যাত্রায় খালি বাধা বিঘ্নতা আসছে, এ সকল নিয়েও কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা বিদেশ যাত্রাও বাধা বিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে এডুকেশনের জায়গায় কোনো সমস্যা দেখা দিতে পারে বা এডুকেশনটা এরপরে কোন দিকে নিয়ে যাব, এ সকল কিছু ভাবনা চিন্তাও কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে যারা বিশেষ করে এডুকেশনের মধ্যে রয়েছেন। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব যে এই দিন নাক্ষত্রিক ফলটা কীরকম আছে ধনুরাশির। যারা ধনুরাশির মূলা নক্ষত্র আছেন তাদের কারো কারো ক্ষেত্রে কিন্তু কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু উপহার বা দ্রব্য বা বস্ত্রপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে, কারো ক্ষেত্রে কোনো অনুশীলন শুরু হতে পারে। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হয়ে যাওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা কোনো বিপদ আপদ থেকে বেরিয়ে আসার যোগও কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আবার কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়। যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের দিনটা কিন্তু বাধা বিঘ্নতা একটু বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কাজের চাপটা আপনার এদিন হয়তো বেড়ে যেতে পারে। সেটা কারো বলব কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসার ক্ষেত্র হতে পারে অথবা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে। যেভাবে কাজগুলো করবেন বলে ঠিক করে রেখেছিলেন আগের দিন থেকে, সেটা করতে গিয়ে হয়তো দেখবেন আপনি সেইভাবে কাজগুলো এগিয়ে নিয়ে যেতে পারছেন না। অযথা লেট হচ্ছে, দেরি হচ্ছে, এক কাজের মধ্যে আরেক কাজের চাপ ঢুকে যাচ্ছে। আপনি অনেক সময় ক্রোধিত হয়ে পড়তে পারেন বা কারোর উপর অসন্তোষ প্রকাশ করে ফেলতে পারেন অথবা কারোর সাথে আপনি ঝগড়া বিবাদেও জড়িয়ে পড়তে পারেন। তো এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আরেকটা বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে, ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। যেকোনো ক্ষেত্র থেকে ঠকে যাওয়া বা প্রতারিত হতে যাতে না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। সম্মানহানি যাতে না হয় সেই জায়গাটাও খেয়াল রাখতে হবে। তবু কিন্তু কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার কারো ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের বলব কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ। শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বলুন, মানসিক তৃপ্তি বলুন বা আনন্দ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 2। শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো কারো ক্ষেত্রে বিশেষ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হয়তো সামান্য কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা তৈরি হতে পারে, তা সত্ত্বেও প্রেমজ সম্পর্কের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে অথবা কর্মক্ষেত্রে প্রশংসিতও হতে পারেন। আর দাম্পত্য সুখ বৃদ্ধি হওয়ার যোগ কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, তবে সামান্য কিছু সমস্যা দাম্পত্য জীবনের ক্ষেত্রেও থাকবে। এরপরে বলব মকর রাশির কোন কোন দিক থেকে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে বা এই সকল বিষয় নিয়ে মনের মধ্যে কোনো না কোনো চিন্তাভাবনা আসতে পারে। অনেকগুলো বিষয় বলছি, সবকটা বিষয় কিন্তু একজনের ক্ষেত্রে আসবে না, এক একজনের ক্ষেত্রে একটা বা একের অধিক দেখা দিতে পারে। যেমন ধরুন কারো ক্ষেত্রে ভ্রমণে কিছু বাধা আসতে পারে, কারো ক্ষেত্রে বলবো কোনো পরিবর্তনে বাধা আসতে পারে, কারো ক্ষেত্রে কোনো প্রতিবেশী হোক, ভাই বোন হোক, সহযোগী হোক বা কলিগ হোক, এদের থেকে কিছু সমস্যা ফেস করা বা এদের কোনো বিষয় আপনাকে চিন্তিত করতে পারে। কারো ক্ষেত্রে ব্যবসা নিয়ে হোক, দাম্পত্য জীবন নিয়ে হোক, কিছু না কিছু সমস্যা বাধাবিঘ্নতা আসতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা সমস্যা বেড়ে যেতে পারে। এই সকল বিষয় নিয়েও আপনার মনে কোনো চিন্তাভাবনা আসতে পারে। ভাগ্যোন্নতির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসছে বা ভাগ্য কিছুতেই আমাকে সাথ দিচ্ছে না, এই সকল বিষয় নিয়ে চিন্তাভাবনা আসতে পারে। অথবা গুরুজন কোনো ব্যক্তির সাথে আপনার ঠিক বনিবনা হচ্ছে না বা তাদের কোনো শারীরিক অসুস্থতা নিয়েও চিন্তিত হতে পারেন। কারো রানিং রোজগারটা নিয়ে কিছু চিন্তাভাবনা বাড়তে পারে। পরিশ্রম অনুযায়ী ঠিক রানিং রোজগারটা বৃদ্ধি হচ্ছে না,
রানিং রোজগারের ক্ষেত্রে বাধা আসছে, অথবা বড় দাদা হতে পারে, বন্ধু হতে পারে, বড় দিদি হতে পারে, তাদের কারোর কোনো না কোনো বিষয় নিয়ে আপনাকে ভাবাতে পারে, তাদের সাথে মতবিরোধ হতে পারে, তাদের কোনো আচরণ আপনাকে হতাশ করতে পারে। একেকজনের ক্ষেত্রে একেকটা চিন্তাভাবনা আসতে পারে, বা এই সকল দিকে কিছু না কিছু বাধা বিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে বলব বিদ্যার ক্ষেত্রে হোক, পারিবারিক অশান্তির ক্ষেত্রে হোক, জমি জায়গা বাড়ি গাড়ি প্রপার্টি সম্পদ এই সকল নিয়েও কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা সমস্যা তৈরি হতে পারে, বা এই সকল বিষয় নিয়েও আপনাকে কিছু ভাবাতে পারে। তো এটা গেল মকর রাশির জন্য একটা ওভারঅল সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কেমন আছে। যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ। কারো কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তি হতে পারে, বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, আয়ের কোনো যোগাযোগ আসতে পারে। কারো ক্ষেত্রে রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কোনো না কোনো দিক থেকে একটা বেশ মানসিক শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধানও হয়ে যেতে পারে। যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের বলবো এই দিনটা কোনো শুভ কাজ না করাই ভালো। কোনো প্রজেক্ট বা নতুন কর্ম আরম্ভ না করাই ভালো। এমনকি পুরনো কোনো কাজ বলুন বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত না দেওয়াই ভালো। সেখান থেকে কিন্তু বাধা বিঘ্নতা লক্ষ্য করা যায়, সমস্যার সম্মুখীন হতে পারেন, লস হতে পারে, আর্থিক ক্ষতি হতে পারে, সুতরাং না করাটাই ভালো। তাছাড়াও বলব যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ এড়িয়ে চলতে পারলে ভালো হয়। তথাপি বলবো কারো কারো ক্ষেত্রে কোনো সমস্যার সমাধান হওয়া বলুন, কোনো জটিল সমস্যা বা বিপদ থেকে বেরিয়ে আসার যোগ লক্ষ্য করা যায়। আর কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগও লক্ষ্য করা যায়। মকর রাশির জন্য আরেকটা কথা বলে রাখি, যে প্রত্যেকটা নক্ষত্রের জন্যই বলে রাখছি যে সম্ভ্রম হানি থেকে একটু সতর্কতার প্রয়োজন, অথবা কেউ আপনার এদিন কেউ বদনাম বা সমালোচনা করার চেষ্টা করতে পারে, এটাও কারো কারো ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এবার বলবো ধনিষ্ঠা নক্ষত্র যারা আছেন তাদের কারো কারো ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায় আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বোধ বা আরোগ্য লাভ বা উৎসাহ এনার্জি এগুলো বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে কোনো সম্পদ ক্রয় বলুন বা প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার কোনো জিনিস ক্রয় করা বলুন, বা কারো ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। তথাপি নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য যে মনের মধ্যে কিছু অস্থিরতা, টেনশন, উদ্বিগ্নতা এগুলো বাড়িয়ে তোলে, তো এই ক্ষেত্রে বলবো ধনিষ্ঠা নক্ষত্রের কারো কারো ক্ষেত্রে এগুলো আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে তৎক্ষণাৎ সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন সেইরূপ হতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গায় কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, ভুল বোঝাবুঝি, অশান্তি কারো ক্ষেত্রে বেড়ে যেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, কারো ক্ষেত্রে বলবো মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কর্মক্ষেত্রে কারোর সহযোগিতা পেতে পারেন, অথবা আপনার কর্মের কারণে আপনি প্রশংসিত হতে পারেন বা সুনামও পেতে পারেন। আর দাম্পত্য অশান্তির যোগ কিন্তু কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, এই জায়গাটাও একটু খেয়াল রাখতে হবে। এছাড়াও পাশাপাশি কয়েকটা ক্ষেত্র বলবো যে সকল ক্ষেত্রে আপনাকে মনের মধ্যে কোনো চিন্তাভাবনায় ফেলতে পারে, বা এই সকল বিষয় নিয়ে আপনি কোনো চিন্তাভাবনা করতে পারেন, অথবা এই সকল বিষয় কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। তবে একজনের ক্ষেত্রে সব বিষয় আসবে না, একেকজনের ক্ষেত্রে একটা দিকে বা একের অধিক দিকে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। যেমন কারোর ক্ষেত্রে বলবো অর্থনৈতিক বিষয়ে কিছু চিন্তাভাবনা বাড়াতে পারে, বা অর্থনৈতিক বিষয় হোক, সঞ্চয়ের ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আসার যোগ লক্ষ্য করা যায়। কারোর ক্ষেত্রে লোন প্রাপ্তিতে বাধা আসতে পারে, বা লোনটা হচ্ছে না কেন এই নিয়ে কোনো চিন্তা আপনার মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে শত্রু চিন্তা নিয়ে কিছু চিন্তাভাবনা বাড়তে পারে মনের মধ্যে। সুতরাং এই জায়গাগুলোকে পজিটিভ ভাবটাকে বাড়াতে হবে। কারো ক্ষেত্রে শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তাভাবনা বাড়িয়ে তুলতে পারে। সুতরাং চিন্তা বাড়ানো যাবে না, পজিটিভ চিন্তা করতে হবে। যে
রোগ ব্যাধি নিয়ে হোক, শত্রুতা নিয়ে হোক, লোন প্রাপ্তিতে বাধা হচ্ছে। অর্থাৎ এই জায়গাগুলোতে একটু পজিটিভ ভাবটাকে বাড়িয়ে নিতে হবে। কারো ক্ষেত্রে এমনও হতে পারে জীবনের স্টেবিলিটি নিয়ে কোনো চিন্তাভাবনা আসতে পারে। মানে এখনো স্টেবল হচ্ছে না লাইফটা। এই সকল নিয়ে মানে ভাবনা চিন্তা মনের মধ্যে কিছু আসতে পারে বা স্টেবিলিটির ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা আসতে পারে। কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিতে পারে আজকের দিনে, অথবা কারো ক্ষেত্রে কর্মপ্রাপ্তিতে কোনো বাধা বিঘ্নতা আসতে পারে। অর্থাৎ এই সকল বিষয়গুলোতে কুম্ভ রাশির এক একজনের ক্ষেত্রে এক একটা সমস্যা দেখা দিতে পারে বা বাধা বিঘ্নতা আসতে পারে, বা এই সকল বিষয় নিয়ে কোনো না কোনো চিন্তাভাবনা কারোর মনে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এর পাশাপাশিও বলব যে কোনো চেষ্টা বা উদ্যমে বেশিরভাগ ক্ষেত্রে একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়, তবে তার পিছনেও কিছু হতাশা থাকবে। যারা বিজনেস করেন, বিজনেস শুভ হওয়া সত্ত্বেও বিজনেস নিয়েও কিছু না কিছু হতাশা মনের মধ্যে আসতে পারে। পার্টনারশিপ বিজনেস যারা করেন তাদের জন্যও বলব যে পার্টনারশিপ ব্যবসায়ও কিছু না কিছু হতাশা ভাব আসতে পারে। কারো ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিছু না কিছু সমস্যা বা হতাশা ভাব তৈরি হতে পারে। এটা তো গেল একটা সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল। এরপরে দেখে নেব নাক্ষত্রিক ফলটা কীরকম আছে। যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের কারো ক্ষেত্রে কিন্তু এদিন আরোগ্য লাভ লক্ষ্য করা যায়। অর্থাৎ শারীরিক সুস্থতা, উৎসাহ, এনার্জি এগুলো বৃদ্ধি পেতে পারে। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা প্রয়োজনীয় জিনিস বা শখ শৌখিনতার জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, অথবা এমনও হতে পারে কারো ক্ষেত্রে এগুলো প্রাপ্তিও হতে পারে। যারা শতভিষা নক্ষত্র আছেন তাদের কিন্তু দিনটা খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, কিছু না কিছু বাধাবিঘ্নতা থাকবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। তবে যতটুকু এফোর্ট বা শ্রম আপনি দেবেন বা কর্ম আপনি করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই ততটুকু কিন্তু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। তথাপি কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা, চঞ্চলতা, টেনশন, ভীতি ভাব, উদ্বিগ্নতা এগুলো আসতে পারে। আমি সবসময়ের জন্য বলি যে নাক্ষত্রিক ফলের কারণে সাময়িক সময়ের জন্য এগুলো একেক দিন একেকজনের মনে আসে, সাময়িক সময়ের জন্য। সুতরাং অবশ্যই পজিটিভ চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, সামান্য কিছু বাধাবিঘ্নতা হয়তো থাকবে, তা সত্ত্বেও বলব বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, এবং তার সাথে বলব কারো ক্ষেত্রে কিছু অর্থলাভ যোগ, কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে আয়ের কোনো যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রংটা হচ্ছে বাদামি, অথবা ধূসর কালারটা হতে পারে, অথবা অ্যাশ কালারটা হতে পারে। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা কারো ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রটা বিশেষ শুভ লক্ষ্য করা যায়। পরিশ্রম অনুযায়ী অর্থপ্রাপ্তি বা অর্থ উপার্জন কারো ক্ষেত্রে হবার সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা, বাধাবিঘ্নতা লক্ষ্য করা যায়। ভুল বোঝাবুঝি, অশান্তি কিছু বৃদ্ধি পেতে পারে, সন্দেহ প্রবণতা বাড়তে পারে, মানসিক দূরত্ব তৈরি হতে পারে। সুতরাং এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কাজগুলো স্মুথলি হতে পারে, খুব একটা বাধাবিঘ্নতা ফেস করতে নাও হতে পারে। কারোর সহযোগিতা লাভ করতে পারেন, কর্মক্ষেত্রে প্রশংসিত হতে পারেন। আর দাম্পত্য অশান্তির যোগও কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এটা হলো একটা সম্ভাব্য ফলাফল, একটা ওভারঅল ফলাফল। এরপরে সম্ভাব্য ট্রানজিট বা গোচর ফল যেটা বলবো, যে মীন রাশির ক্ষেত্রে কিছু অর্থ ব্যয়ের যোগ রয়েছে। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হতে পারে। কারো ক্ষেত্রে বিদেশ যাত্রা নিয়ে কিছু হতাশা ভাব মনের মধ্যে আসতে পারে, অথবা কোনো কারণে মনের মধ্যে কিছু মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে, এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। তথাপি পাশাপাশি কয়েকটা জায়গা বলবো যে সকল বিষয়গুলো নিয়ে মনের মধ্যে কিছু চিন্তা বাড়াতে পারে, অথবা এই সমস্ত দিকগুলোতে কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা আজকের দিনটায় আসতে পারে। তবে একজনের ক্ষেত্রে সবগুলো বিষয় আসবে না, একজনের ক্ষেত্রে একটা আসতে পারে। যেমন ধরুন কারো ক্ষেত্রে বলবো যে এডুকেশনের ক্ষেত্রে কোনো বাধাবিঘ্নতা বা সমস্যা আসতে পারে। কারো ক্ষেত্রে প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা বাধাবিঘ্নতা তৈরি হতে পারে। কারো ক্ষেত্রে বিজনেসের জায়গায় কোনো বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে। কারো ক্ষেত্রে দূর ভ্রমণের ক্ষেত্রে হোক, উচ্চ বিদ্যার ক্ষেত্রে হোক, গুরুজন কোনো ব্যক্তিকে নিয়ে হোক, কোনো না কোনো চিন্তাভাবনা মনের মধ্যে আসতে পারে। কারো ক্ষেত্রে সঞ্চয় বাধা বা অর্থনৈতিক জায়গাটা নিয়ে মানে কিছু না কিছু মনের মধ্যে ভাবনা চিন্তা তৈরি করতে পারে, বা অথবা
আর্থিক দিকে কিছু না কিছু বাধাবিঘ্নতা আসতে পারে, বা এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক দিকে এই বাধাবিঘ্নতা বলুন বা মানসিক চিন্তা বৃদ্ধি পাওয়া বলুন, এগুলো লক্ষ্য করা যায়। সুতরাং সবকটা বিষয়তেই পজিটিভ ভাবটাকে একটু বাড়িয়ে তুলতে হবে। তার মধ্যে দেখে নেব যে নাক্ষত্রিক ফলটা এদিন কীরকম আছে। যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতা অবশ্যই কিছু থাকবে, তবে তার মধ্য থেকেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কারো ক্ষেত্রে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, কারো ক্ষেত্রে এমনও হতে পারে আয়ের কোনো যোগাযোগ আসতে পারে বা আয় বৃদ্ধির পথ প্রশস্ত হতে পারে। যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন, বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, কারো ক্ষেত্রে কর্মক্ষেত্রে বাধার মধ্য থেকেও উন্নতির যোগ প্রশস্ত হতে পারে, কারো ক্ষেত্রে বলবো যে বাধার মধ্য থেকেও ব্যবসার থেকে কিছু না কিছু লাভবান হওয়ার যোগ, কারো ক্ষেত্রে কোনো দিক থেকে সম্মান প্রাপ্তি বলুন বা প্রশংসা প্রাপ্তি বলুন, কোনো উপহার প্রাপ্তি বলুন, এগুলো লক্ষ্য করা যায়। এবং বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো কিছু থেকে সাকসেস পাওয়া বা কোনো কিছু থেকে গেইন করা বা লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে আয় বৃদ্ধির পথ প্রশস্ত হওয়া বলুন বা আয়ের কোনো যোগাযোগ আসা বলুন বা কিছু অর্থ লাভ বলুন, এগুলো কিন্তু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে লক্ষ্য করা যায়। যারা রেবতী নক্ষত্র আছেন, তাদের কিন্তু শরীরটা কারো কারো ক্ষেত্রে খুব একটা ভালো নাও যেতে পারে। কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা দেখা দিতে পারে। কোনো না কোনো কারণে কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ লক্ষ্য করা যায়। আপনি হয়তো চাইছেন না, তবু কোনো না কোনো অপশান চলে আসতে পারে, যেখানে আপনার অর্থটা ব্যয় হতে পারে। প্রয়োজনে তো অর্থ ব্যয় করতেই হবে, তথাপি বিশেষ খেয়াল যেটা রাখতে হবে, ভুলবশত বা ভুল কারণে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ হতে পারে বা অর্থ হারিয়েও যেতে পারে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে। তথাপি পাশাপাশি বলবো, যদি অর্থ ব্যয়ও হয়, পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও লক্ষ্য করা যায়। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 7টা 31 থেকে সকাল 8টা 52 পর্যন্ত। এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো। অভিজিৎ মুহূর্তটা আছে বেলা 11টা 11 থেকে বেলা 11টা 54 পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে সন্ধে 6টা 37 থেকে 8টা 7 পর্যন্ত। অর্থাৎ অমৃত যোগ, অভিজিৎ মুহূর্ত এগুলো শুভ কাজের জন্য খুব শুভ। সন্ধেবেলার দিকে একটা শুভ সময় বলে দিচ্ছি। এই সময় উলুধ্বনি করা, শঙ্খধ্বনি করা, ঘণ্টাবাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা বিশেষ শুভ ফলদায়ক। সেই শুভ সময়টা হলো বিকেল বা সন্ধে 4টা 53 থেকে সন্ধে 5টা 19 পর্যন্ত। এরপরে শুভ সময়গুলো আছে সকাল 6টা 10 থেকে সকাল 7টা 31 পর্যন্ত। তারপরে শুভ সময় রয়েছে সকাল 8টা 52 থেকে বেলা 11টা 33 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে দুপুর 2টা 14 থেকে সন্ধে বা বিকেল 4টা 56 পর্যন্ত। তার পরবর্তী শুভ সময় রয়েছে রাত্রির 9টা 54 থেকে রাত্রির 11টা 33 পর্যন্ত। এরপরে অশুভ সময় রয়েছে সকাল 7টা 31 থেকে সকাল 8টা 52 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে সকাল 10টা 12 থেকে দুপুর 12টা 54 পর্যন্ত। তার পরবর্তী অশুভ সময় রয়েছে সন্ধে 6টা 35 থেকে রাত্রির 9টা 54 পর্যন্ত। তারপরের অশুভ সময় রয়েছে রাত্রির 11টা 33 থেকে রাত্রির 1টা 13 AM, অর্থাৎ ইংরাজি মতে ওটা 19শে ডিসেম্বর পড়ে যাবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যারা বিশেষ করে শুভ কাজকর্ম করেন, শুভ সময়ের মধ্যেও কিন্তু অশুভ সময় ঢুকে থাকে। যেমন ধরুন অভিজিৎ মুহূর্তটা দিয়েছি বেলা 11টা থেকে 11টা 54 পর্যন্ত, কিন্তু দেখুন অশুভ সময়ও ঢুকে আছে সকাল 10টা 12 থেকে বেলা 12টা 54 পর্যন্ত। অর্থাৎ এই সময় শুভ কর্ম করা মানে তার ফলটা মিশ্রিত হয়ে যাবে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়ে, অর্থাৎ যতটা শুভ ফল এক্সপেক্ট করা হবে ততটা শুভ ফল কিন্তু হবে না, মাঝামাঝি শুভ ফল লাভ হবে। এগুলো কিন্তু একটু দেখে নেবেন, অশুভ সময়টা পেরিয়ে শুভ কর্ম করার চেষ্টা করতে হবে। এরপরে প্রতিকারটা বলবো, যার যিনি ইষ্ট দেবতা, ইষ্ট দেবী আছেন, গুরুদেব আছেন, তাদের ক্রিয়াকর্মগুলো সকালবেলা প্রথমেই করবেন। তাদের চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন। তাদের কাছে আকুলভাবে প্রার্থনা করুন তারা যেন কৃপা করে সারা দিনের বাধাবিঘ্নতা দূর করে দেন। তারপরে দিনটা শুরু করুন বাবা ভোলেনাথের বা ভগবান শিবের নাম করে
বা তার চরণে ভক্তি ভরে প্রণাম জানিয়ে দিনটা শুরু করুন। তার কাছে প্রার্থনা করুন তিনি যেন কৃপা করে আপনাদের বাধাবিঘ্নতা দূর করে দেন। এই দিনটা সাদা রংটাকে ব্যবহার করার চেষ্টা করুন। একটা সাদা রুমালও ব্যবহার করতে পারেন। সাদা চন্দনের একটা ফোঁটাও কপালে দিতে পারেন। যদি সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু সুগন্ধি চাল, গোবিন্দভোগ চাল বা কিছু চাল হোক, দুধ হোক, কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন, অথবা রূপোর কোনো জিনিস আপনারা প্রদান করতে পারেন কোনো মন্দিরে কিছু দক্ষিণাসহ। এই দিনটা অবশ্যই চেষ্টা করবেন মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা। বরং মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে যদি সারা জীবন ভালো আচরণ করা যায়, চন্দ্রগ্রহ যদি পীড়িতও থাকে, দুর্বল থাকে, তা কিন্তু ধীরে ধীরে শুভ হতে শুরু করে দেয়। এবং এই দিনটা চেষ্টা করুন যাদের এই দিনটা চেষ্টা করুন মায়ের চরণে প্রণাম জানিয়ে দিনটাকে শুরু করার। মায়ের 2 পায়ে হাত দিয়ে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন। তাহলে দিনটা কিন্তু অনেক শুভ হবে, বাধাবিঘ্নতা অনেকাংশে দূর হয়ে যাবে। তো এবং ভক্তি ভরে, যেটা বলতে চাইছিলাম, ভক্তি ভরে শিবের পুজো করুন সাধ্য মতন। দরকার হলে যাদের সম্ভব হবে ওম নমঃ শিবায় এই মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন, অথবা যে যে মন্ত্র জপ করেন ভগবান শিবের সেই মন্ত্রই জপ করুন। শিবলিঙ্গে আপনারা বা শিবের ছবিতে বা মূর্তিতে আপনারা ধূপ দ্বীপ দেখান, কর্পূর দিয়ে আরতি করুন। দেখবেন, আশা করি বাবা ভোলেনাথের কৃপায় আপনাদের অনেক বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো আজকের আলোচনা ছিল এইটুকুই। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।